এই পৃথিবীতে জানা যতটুক দরকার বোঝা তার চাইতে বেশি দরকার। একটা সংসার ভেঙে যায়, সে আমার বউ আমি তার স্বামী, এটা না জানার কারণে নয়, বুঝ বরাবর না থাকার কারণেই স্বামী বউয়ের জন্য বিষাক্ত, বউ স্বামীর জন্য বিষাক্ত, ডিভোর্স চলে আসে সামনে। কথা বলতে হবে, ঠিক কি? এই বুঝ জিনিসটা খুব মারাত্মক জিনিস। আপনি একটু খেয়াল করেন, নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? সবাই জানে। ওকে, নামাজ পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন সে জানে না কে? সবাই জানে। সবকিছু জানার পরও শনিবার থেকে বৃহস্পতিবার মসজিদ খালি যায় কেন? ভাবেন একটু। না জানার কারণে, না জানার কারণে, না জানার কারণে। আর একটু আওয়াজ দেন, না জানার কারণে না, না বুঝার কারণে। যারা নামাজ জেনেছে তাদেরকে মুয়াজ্জিন 5 ওয়াক্তে 5 বার ডাক দেওয়ার পরও, আর যারা নামাজ বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ে পড়ে সুযোগ পেলে তাহাজ্জুদে সবাইকে ঘুমে রেখে নিজে দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। গোপন ভাবে ঠান্ডা পানির অজু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে নিরিবিলি ভাবে আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রবের সাথে কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে, কথা বলতেই থাকে, কথা। সিজদায় গেলে মাথা তুলতে ইচ্ছে করে না, আর দোয়া করে, ইয়া রব, মৃত্যু তো একদিন আছে আছে, আল্লাহ মৃত্যু তো হবে হবে, যখন মৃত্যু হবে এটাই নির্ধারিত, আল্লাহ আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থা হয়, এই দোয়াটাই করে। ওনারা বুঝনেওয়ালা, আমরা জাননেওয়ালা। জাননেওয়ালা জানায় জানায় যখন টক্কর লাগে অহংকারের সাথে, সেখান থেকে আগুন বের হয়। জানায় জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগে সেখান থেকে আগুন বের হয়। আর বুঝাই বুঝাই যখন প্রেমের সাথে টক্কর লাগে সেখান থেকে নতুন জ্ঞানের উদ্ভব হয়। আমাদের ভিতরে তর্ক আছে, সেটা হামলা মামলা পর্যন্ত চলে যায়। আর ইমামদের মধ্যে যখন তর্ক হতো তখন সেখান থেকে নতুন নতুন মাসালার উৎপত্তি হয়েছে, জ্ঞানের উৎপত্তি হয়। এই পার্থক্যটা কোথায়? আমার ব্যাপারটা আমার মনে, আপনার ব্যাপারটা আপনার মনে। এই মনে মনে লাগে গেছে ঝামেলা, শ্রদ্ধা নাই, সম্মান নাই, আগুনের সৃষ্টি হয়েছে। ওই দুজন থেকে সৃষ্টি হওয়া আগুনে পুরা এলাকা ছারখার হয়ে যাচ্ছে। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন? আমি প্রথমেই বলেছি, যারা লাভ চান তারা খেয়াল করবেন, কারণ আমরা দুনিয়াতে এসেছি চলে যাওয়ার জন্য, থাকার জন্য কেউ আসেনি। অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে। আসুন না, এই অল্পটা অন্তত চেষ্টা করি, কিছু একটা করার চেষ্টা তো করি। অন্তত রবকে যেন হাসরের ময়দানে বলতে পারি, ইয়া রব, তোমাকে খুশি করার মতো পারফেক্ট কিছুই আনতে পারি না, সেটা আমি জানি। অন্তত যেই দিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে আমি চেষ্টাই করেছিলাম তোমাকে খুশি করার জন্য। আর আপনারা জানেন, যে ছাত্র চেষ্টা করে, শিক্ষক কখনো পড়া না পারার কারণেও তাকে কখনো গায়ে হাত, কারণ শিক্ষকের স্যাটিসফ্যাকশন এতটুক যে আমার ছাত্র পারুক না পারুক চেষ্টা করেছে। আর যে খালি খাতা জমা দেয়, যে খালি খাতা জমা দেয়, সিয়নজোয়ার বেতর বাড়ি। পার্থক্য কি বুঝেছেন? আসুন, আমরা যে রবের বান্দা, যে ইসলামের অনুসারী, সেটাকে আজকে একটু উলামায়ে কেরামের দোয়া নিয়ে বোঝার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? যারা যারা আমার সাথে এই প্রেমের পথে চলতে এখন রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। প্রত্যেকটা আওয়াজ দিবেন, প্রত্যেকটা মুভমেন্ট দিবেন শুধুমাত্র রবকে খুশি করার জন্য। মাহফিল কমিটিকে দেখানোর জন্য দরকার নেই, উলামায়ে কেরামের দেখানোর জন্য দরকার নেই, আপনি আর আপনার রব। আর একটু জোরে বলতে হবে রে ভাইয়া, বাস। এবার যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, বাস। মনোযোগ, মনোযোগ। এই সব কথাগুলো মাথায় থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন, সামনের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা যতগুলা সৃষ্টি বানিয়েছেন আদেশ দিয়ে, কিন্তু আমাদেরকে বানিয়েছেন মায়া দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। আল্লাহর সৃষ্টিতে একমাত্র আমরা, আব্বু প্লিজ, একমাত্র সৃষ্টি আমরা যাকে আল্লাহ সবার শেষে বানিয়েছেন, কিন্তু আশরাফুল মাখলুকাত বলে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আরেকটু জোরে বলতে হবে। আসমান কিন্তু আমাদের সিনিয়র,
জমিন আমাদের সিনিয়র, জিনও আমাদের সিনিয়র, আমরা জুনিয়র। আমরা কি? সেজন্য আল্লাহ জিন এবং মানুষের কথা যখনই কোরআনে বলেছেন এইভাবে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আগে জিনের কথা বলছেন, পরে মানুষের কথা বলছেন। জিন আমাদের, জোরে বলেন না, জিন আমাদের, আমরা জুনিয়র। আমরা জুনিয়র হয়ে সিনিয়র, রোল নাম্বার 1। তো যোগ্যতার কিছুই তো আমাদের কাছে নাই, এক হলাম কেমনে? এটাও তো একটা ভাবার বিষয়। একটা সাপ যদি এখানে চলে আসে, একজন মানুষ এখানে থাকবে না, সবাই পালাই যাবে। তো শ্রেষ্ঠত্বের আসনে তো সাপে অধিকার হওয়া দরকার, কারণ সাপের ভয়ে সবাই পালিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলে, সাপ তোমার নাম শুনে আমার 1000 মানুষ পালিয়েছে সত্য, কিন্তু আমি রবের রহমতের দৃষ্টিতে তারপরও মানুষ শ্রেষ্ঠ। বাঘ বলে, মাওলা আমি গর্জন দিলে সবাই ঘরে ঢুকে যাবে, ঘর থেকে বেরও হবে না। রব বলে যে তারপরও মানুষ শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। এবার হাতি মামা বলে, হাতির আবার মন অড়াইলে গোস্ব হয়ে যাবি। অনারে নাতির কি ডাহন, হাতি ডাহন দে, মো ডাহন দে, কি ডাহ দে, ইবে যাতে নামে হদ মো আইসি, ইবের মো ডাইলে আবার মা গোস্ব হয়ে যাবে, হদি বার হন দিলে ভাই আসিল দি। হাতি কি, হাতি মো, হাতি বলে মাওলা আমি যখন বের হই, আনোয়ারা কর্ণফুলি রাঙ্গুনিয়ার মানুষ সারা রাত চোখে আর ঘুম নাই, আমি একটা হাতির জন্য সবার ঘুম। আর আমার সামনে যদি কেউ পড়ে, এত বড় ফাটা যখন রাখি শেষ। রব বলে যে তুই যা বলার বল, তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। এবার সব সৃষ্টিকে বাদ দিলাম, আমি আপনাদের একটা রায় নিব। আমাদের ভুল আছে না নাই? ফেরেশতার কোনো ভুল? আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? আমাদের নামাজে বেজাল আছে না নাই? ফেরেশতার নামাজে বেজাল, জিকিরে বেজাল, ইবাদতে বেজাল, প্রেমে বেজাল, বিশ্বাসে বেজাল, আদবে বেজাল, গোলামিতে বেজাল, কিন্তু আমাদের। এরপরও এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ মানুষ এটা তো সে জাত, তুমি হ্যাঁ বললে সে না করে, তুমি যেটারে না বলো সেটা আরো বেশি করে। তুমি নামাজ পড়তে বলছো, একটাও মসজিদে যায় না। তুমি সুদ খাইতে মানা করছো, তুমি বলো হ্যাঁ, তুমি বলো না, তারা করে। অথচ আল্লাহ আমাদেরকে একটু দেখো না, তুমি সেই কত হাজার বছর আগে ইসরাফিলকে বলছো সিংহা নিয়ে দাঁড়ায় থাকতে, হুকুমের অপেক্ষা করে, সে এখনো দাঁড়ায় আছে। মাওলা এখনো দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে এখনো দাঁড়ায় আছে। ঈসা নবী যাওয়ার আগে কিয়ামত হবে না, সবারই জানা। ইমাম মাহাদি আসার আগে কিয়ামত হবে না, সবারই জানা। এখনো আসে নাই পৃথিবীতে, তারপরে দেখো ইসরাফিল দাঁড়ায় আছে। অনেকবার বসতে বলা হয়েছে, আমরা বলি ও ইসরাফিল ভাই বসো না। ইসরাফিল উত্তর দেয়, রব তো আমাকে বসার হুকুম দেয় নাই, বসার হুকুম দেয় নাই। আল্লাহ আদেশ মানার ক্ষেত্রে মানুষের তুলনায় আমরা ফেরেশতা জাতি 1000 গুণ এগিয়ে আছি। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ নাই, কিন্তু মানবের গুনাহ আছে। আমরা তোমাকে কষ্ট দিই না, মানুষ প্রতি মুহূর্তে তোমাকে কষ্ট দেয়। এমনকি যেই মা জন্ম দিয়েছে, পেটে লালন করেছে, সেই মায়ের সন্তান হয়ে মায়ের সাথে চোখ রাঙ্গায় কথা বলার মতো বেয়াদবি এই মানব জাতিরাই করে, এই মানব জাতিরাই করে, মানব জাতিরাই করে। যখন টাকা কামা শিখে যায়, বাবা যখন বৃদ্ধ হয়, বাবার ওষুধের টাকা যখন সন্তান দেওয়া শুরু করে, সন্তানের ঘরে যখন পরিবার হয়, সন্তান হয়, নাতিরা হয়, তখন সেই সন্তান নয় বাবার ক্যারেক্টার হয়ে উল্টা বাবাকে সন্তানের মতো শাসাইতে থাকে, চিল্লাই কথা বলে, বকা দিতে থাকে, বাবাকে নিয়ন্ত্রণ করতে থাকে সন্তানেরা। মৌলা এই তো জাতি, সে জাতি। কিন্তু আমরা ফেরেশতারা দেখো, তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, তুমি ডাইন বললে ডাইন, বাম বললে বাম। আল্লাহ তুমি আজরাইলকে দেখো না, মায়ের কুল থেকে 2 দিনের বাচ্চাকে নিয়ে আসতেছে, কে হ্যাঁ বলে কে না বলে কিচ্ছু দেখে না, শুধু তুমি হুকুম দিয়েছো সে বাচ্চা নিয়ে চলে আসতেছে। আল্লাহ যোগ্যতার ক্ষেত্রে তো, যোগ্যতার ক্ষেত্রে তো ফেরেশতা বলে আল্লাহ, রব বলে যে তোমরা যা বলছো সব ঠিক আছে, কিন্তু তারপরও আমি আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। এবার একটু ভাবেন, কি এমন আছে আপনার যে আপনি শ্রেষ্ঠ হলেন? কিছু তো একটা ইন্নমাতে, আরো জোর হন্য পড়িব না,
আপনার ভিতরে কিছু তো একটা, ওই কিছুটা কি সেটাই যদি না জানি, পুরা জীবন আল্লাহ তাআলাকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রব, জানতে বড় মন চায় বাবা, কোনো সমস্যা? আল্লাহ বড্ড জানতে ইচ্ছা করে এই মানব জাতির ভিতর আছে কি। রব বলে যে তাদেরকে শ্রেষ্ঠ বানানোর যতগুলা কারণ, তোর মধ্যে একটা কারণ আমার রাহমাতুল লিল আলামিন নবী। সুবহান। আমার ইন্না আতাইনা কাল কাউসারের শানওয়ালা নবী, আমার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদরওয়ালা নবী, আমার ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়ালা নবী। কোন রূপে নয়, যে রূপে যাবে সেই রূপের কারণে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্বের আসন দান করে দিয়েছি।